সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি, সকালে ব্রেকফাস্টও খেতে পারেন বা সন্ধ্যাবেলা সামান্য একটু টুকটাক খাওয়ার সময়ও খেতে পারেন, এরকমই একটা রেসিপি। ব্যানানা এবং রাইস ফ্লাওয়ার কেক, সাথে কিন্তু একটা সস তৈরি করেছি, কোকোনাট মিল্ক সস, ওটা দিয়ে খাওয়ার জন্য। তাই চলুন দেখে নিই একবার কি করে বানালাম। এখানে একটা বাটিতে 100 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, সামান্য একটু 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিলাম। নুন আর বেকিং পাউডার দিয়ে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু চালের গুঁড়োটাকে নুন আর বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা বাটি নিলাম, একটা কলা ছুলে নিয়ে নিচ্ছি। এখানে আমি কাটারি কলা ব্যবহার করছি, বাট আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকবে সেটাই নেবেন। কলাটাকে একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। কলাটা যেন একটুখানি নরম হয়। কলাটাকে ভালো মতো স্ম্যাশ করে নিতে হবে, কলাটার মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এখানে গুড় নিয়েছি 60 গ্রাম, গুড়টা দিয়ে দিলাম। এখানে যদি টেবিল চামচ দিয়ে মাপা হয় তাহলে কিন্তু 4 থেকে 5 টেবিল চামচ মতো গুড় আছে এখানে। মিষ্টিটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। ভালো করে কলার সাথে গুড়টাকে আগে মিশিয়ে নিচ্ছি। গুড়টাকে যদিও আমি গ্রেট করে নিয়েছি, তবুও গুড়টাকে ভালো মতো কলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে গুড়ের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। গুড়টাকে ভালো মতো মিশিয়ে নিলাম। এখানে নারকেল কোড়া নিয়েছি 60 গ্রাম, আর চামচ হিসেবে মাপলে পরে টেবিল চামচ দিয়ে 5 থেকে 6 টেবিল চামচ নারকেল কোড়াটাও মিশিয়ে নিচ্ছি। এখানে দুধ মেশাচ্ছি। আমি মেজারিং কাপের 1/2 কাপ দুধ নিয়েছি, পুরোটা এখন মেশাচ্ছি না, আস্তে আস্তে মেশাবো। এটা পুরোটা দিয়ে দিলাম। এখানে ঘি নিয়েছি 4 চামচের 2 চামচ, ঘিটাও দিয়ে দিলাম। এবার চালের গুঁড়োটাও মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটাও অল্প অল্প করে মেশাচ্ছি। এবার বাকি চালের গুঁড়োটাও মিশিয়ে দিলাম। মিক্সচারটার মধ্যে আরেকটু দুধ লাগবে, আরো 1/2 কাপ মতো, মানে মেজারিং কাপের 1/2 কাপের আরেকটু বেশি নিলাম আমি দুধটা। এই দুধটা পুরোটাই লাগবে, দিয়ে দিচ্ছি। টোটাল 3/4 কাপ দুধ মেশালাম। এবার মিক্সচারটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিক্সচারটা ভালো মতো মিশিয়ে নিলাম। এখানে 3টে এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। খানিকটা কিশমিশ দিয়ে দিলাম। সবকিছু দিয়ে একবার একটু মিশিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে একবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢালার জন্য আমি পাই মোল্ড নিয়েছি, আমার কাছে পাই মোল্ড ছিল তাই নিয়েছি, তাতে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে যা বাটি অ্যাভেলেবেল থাকে, স্টিলের
অ্যালুমিনিয়ামের যাই ছোট ছোট বাটি অ্যাভেলেবেল থাকে সেটাতেই করতে পারেন। মিক্সচারটা এর ভেতরে পোর করে দিচ্ছি। এই মোল্ডগুলোতে ঢালার পরে আমার খানিকটা ব্যাটার আছে। আমি এখানে দুটো ঘরে যে আমার স্টিলের বাটি আছে তাতে ঘি মাখিয়ে নিয়েছি, তাতে আমি ঢেলে দিচ্ছি। বাদ বাকি ব্যাটারটুকু এই দুটো বাটিতে ভাগ করে দিয়ে দিচ্ছি। বাদ বাকি ব্যাটারটা ওই দুটো বাটিতে ঢেলে নিলাম। চলুন এবার পরবর্তী প্রসিডিউরে। একটা কড়াইতে জল ফুটছে, একটা স্টিমার বাস্কেট বসিয়েছি। এবার এই মোল্ডগুলোকে এখানে বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দিচ্ছি। একটা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখলাম, রেখে স্টিম করছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট মতো স্টিম করলাম। ঢাকাটা খুলছি, একবার একটু কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি হলো কিনা। হ্যাঁ, একদম হয়ে গেছে, কাঠিটা ক্লিন বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে রাখছি। ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। পরবর্তী যেগুলো আর রয়েছে সেগুলো আবার বসিয়ে দিচ্ছি। পরবর্তী আবার 3টে সেট করে দিলাম, দিয়ে ঢাকাটা লাগিয়ে দিলাম। এটাও প্রায় মিনিট 10 মতো স্টিম হলো। একবার একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, একদম ক্লিন আছে। অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। গ্যাসে একটা প্যান বসালাম। একটা সস তৈরি করব এই রাইস কেকগুলোর উপরে দেওয়ার জন্য। 1 কিউব মাখন দিয়ে দিলাম। মাখনটা একটু গলা অবধি অপেক্ষা করব। দু চামচ ব্রাউন সুগার দিয়ে দিলাম। ব্রাউন সুগার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এমনি নর্মাল চিনিই দেবে। বাটারের সাথে ব্রাউন সুগারটা হালকা করে একটু টস করে নিচ্ছি। এই 1-2 মিনিট একটু নাড়াচাড়া করার পরে এখানে ফ্রেশ নারকেলের দুধ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। কন্টিনিউয়াস নেড়ে চিনিটা যেটা দলা পাকিয়ে গিয়েছিল একটু, সেটাকে একটু ভেঙে দিতে হবে। একদম দেখুন চিনিটা পুরো মিশে গেছে। কিন্তু একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এটা কিন্তু একটা ঠিক কনসিস্টেন্সি চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। এবার এগুলোকে একটুখানি আলগা করে নিচ্ছি। এবার এগুলোকে মোল্ড থেকে খুলে নিচ্ছি। এবার যে সসটা বানিয়েছি সেটা এর উপরে পোর করে দিচ্ছি। এই সসটা দিয়ে এই রাইস কেকটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার এর উপরে একটা করে
চেরির টুকরো দিয়ে দিচ্ছি। চেরির টুকরোটা ফর গার্নিশিং ইউজ করলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।